হ্যালো, আজকে শেয়ার করব রোজার বাজার নিয়ে। সবাই কি রোজার বাজার করে ফেলেছেন? আমি চিন্তা করলাম রোজা আসছে, ইবাদতের মাস, সো টাইম ওয়েস্ট করব না রোজার মধ্যে বাজার করে। তাই আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের জায়গা ইউনিমার্টে। আমার বাসা থেকে ধানমন্ডির আউটলেটটাই কাছে, দ্যাটস ওয়াই আমি ধানমন্ডির আউটলেটে এসেছি। এই আউটলেটটা এত বড়, পুরো ৩টা ফ্লোর নিয়েই তাদের এই শপটা অনেক সুন্দর। আমার আসলে এক জায়গা থেকেই শপিং করতে ভালো লাগে। ঘুরে, ঘুরে আমার এসব বাজার করতে ভালো লাগে না। তবে আমি এসব সুপার শপ থেকে সবজি কিংবা মাছ কিনি না। কারণ আমার কাছে ফ্রেশ লাগে না। আমার মনে হয় কাঁচা বাজার থেকেই কাঁচা বাজার কিংবা মাছ মাংস কিনাটাই বেটার। রোজা রেখে একটু হেলদি ফুডই খাওয়ার চেষ্টা করব। তারপরেও হাবিজাবি নাস্তার জন্য অনেক কিছু কিনেছি আবার ঘুরেছিও। ফ্রোজেন ফুড আমি এখান থেকে তেমন কিনি নাই, কারণ হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি। দেন আমি ওদের ফার্স্ট ফ্লোরে চলে যাই। এখানে সব বিউটি আইটেম, ক্রোকারিজের সব কিছু, ঘর সাজানোরও অনেক জিনিস আছে। আমি তো যা দেখি সবই নিয়ে নিতে ইচ্ছে করে। এখন সংসারের প্রতি এত মায়া জন্মেছে যে সংসারের জিনিসপত্র দেখলেই আমার মনে হয় সব কিনে নিয়ে যাই। দেন আমার ফেভারিট আইটেমের মধ্যে এসেছি নুডলস, স্প্যাগেটি। আমার যা যা পছন্দ আমি ওগুলোই নিয়েছি। কোরিয়ান স্প্যাগেটি আর একটা নর্মাল নুডলস ছিল। আমার শ্বশুর আব্বুর সাথে যেখানে যাই একটা জিনিস লাভ হয় যে যাই চাই সব কিনে দেয়। এই তো শপিং ডান, বিল দিয়ে বাসায় চলে আসলাম। কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করি চলেন। প্রথমে দেখাচ্ছি স্যুপ, এটা তো অবশ্যই হেলদি শরীরের জন্য। দেন হালিম ছাড়া তো হবে না, কয়েক রকমের পাস্তা নিয়েছি। আর মাশরুম তো আমাদের সবার অনেক ফেভারেট। 4টা চিজ নিয়েছি 4 টাইপের। দেন হচ্ছে ট্যাং, এটা তো অবশ্যই লাগবে। আরও স্যুপ, আমি কয়েক টাইপেরই স্যুপ নিয়েছি, চিকেন, ভেজিটেবল, মানে ওখানে যা যা ছিল সবখান থেকে একটা একটা করে নিয়েছি। দেন টমেটো সস, বেবি কর্ন, আমার তো বেবি কর্ন অনেক পছন্দ। আমি সীমান্ত সম্ভারে গেলে সবসময় স্পাইসি কিংবা সুইট কর্ন খাবই। তারপর পাপরিকা ছিল। দেন ভাজা পোড়ার জন্য বেকিং সোডা লাগবেই। আমার বাবু এখানে জুস পেয়ে বলছিল আম্মু চিয়ার্স করো চিয়ার্স করো, ও তো সবসময় ভিডিও করার সময় আসবেই। দেন ভিনেগার আর একটা সস ছিল, বাটার। আমার চিজের মধ্যে সব থেকে ফেভারিট চিজ হচ্ছে মোজারেলা চিজ, সো এটা আমার সব সময়ই লাগবে। খাওয়ার আইটেম বাদ দিয়েও আমরা হ্যান্ড ওয়াশ নিয়েছি, এটা তো অবশ্যই লাগবে। তারপর ছিল চপস্টিকের এই নুডলসটা, আর একটা সস নিয়েছি, এটা কাঁচামরিচের সস, এটা নাকি অনেক মজা। আরও স্যুপ ছিল। তারপর একটা পামকিন স্প্যাগেটি নিয়েছি, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা হবে, দেখা যাক কেমন হয়। আরেকটা স্লাইড চিজ নিয়েছি। আর মুড়ি তো অবশ্যই ম্যান্ডেটরি, রোজার মধ্যে তো মুড়ি ছাড়া হবে না, সো 2টা মুড়ি নিয়েছি, আরও লাগলে আবার নিয়ে আসবো। আর এই হচ্ছে আমার সব শপিং বাজার। আর আমার শ্বশুর কাঁচা বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছিল ওই দিন সকালবেলা। মোটামুটি সব বাজারই করা শেষ, তারপরও যদি কিছু প্রয়োজন হয় সো তৎক্ষণাৎ নিয়ে আসা যাবে। আচ্ছা, আপনাদের সাথে আমি আরেকটা ফুড আইটেম শেয়ার করব। ফুডোলজি থেকে আমি এই কয়েকটা জিনিস অর্ডার করেছি যেগুলো কিনা ফ্রোজেন ফুড। আমি ওদের পেজটা অবশ্যই ট্যাগ করে দিব। আর এইগুলোর প্রাইস এত রিজনেবল। আমি 2টা নাগেটস অর্ডার করেছি, তারপর 2টা ছিল মিটবল, আর 2টা হচ্ছে সসেজ। 3টা আইটেম আর প্যাকেট ছিল 6টা। আমার মনে হয় এগুলো ডেলিভারি চার্জ সহ 1300 টাকার একটু উপরে পড়েছে। আমি তো দাম শুনে অবাক যে হোমমেড ফুড এত রিজনেবল প্রাইসে পাওয়া যায়। দেখা যায় এগুলো সুপার শপ বা বাইরের দোকান থেকে একটা প্যাকেটই 300 350 এরকম, কিন্তু এত কমের মধ্যে পাওয়া যায় এটা আমি আসলে ভাবতে পারি নাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর রোজার মাসে নাকি আল্লাহ তাআলা সবার ইচ্ছা পূরণ করেন, সো আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই যার যা সামর্থ্য অনুযায়ী দান করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।